বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। পুষ পার্বণে আমি কী পিঠে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকুন। এখানে আমি নারকেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে দিলাম 1 কাপ মতন চিনি। এখানে আমি নারকেলের পুর বানাচ্ছি, এই চিনিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নলেন গুড়, আর দিয়ে দেবো কিছুটা দুধ দিয়ে দেবো। দিয়ে এদিকে আমি নারকেলের এই ক্ষীরটা বানাচ্ছি, আর এদিকে আমি ব্যাটার করে রাখছি। এই যে এখানে আমি পাটিসাপটা বানাবো, তার ব্যাটার করে রাখলাম। এবারে আমি যেটা সরা পিঠে বলে, অনেকে চিতই পিঠে বলে, সেটারও একটা ব্যাটার করে রাখছি। গরম জল করে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ব্যাটারটা করে আমি এটাকেও ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এই যে এই ব্যাটারটা গরম জলে করলে সব থেকে ভালো হয়। ব্যাটারটা করছি, আর একটু গুঁড়ো লাগবে, আমি গুঁড়ো দিয়ে সুন্দর করে গুলে নিচ্ছি সময় নিয়ে। এবারে সুন্দর করে গুলে নিয়ে এটাকেও আবার রেস্টে রেখে দেব। এদিকে প্রায় আমার নারকেলের পুর রেডি হওয়ার মধ্যে হয়ে গেছে প্রায়। এবারে আমি নারকেলের পুরটা নামিয়ে নেব। এবারে আমি পাটিসাপটা করার জন্য এই যে ক্ষীরটা নিয়েছি, এখানে বাটিতে তেল নিয়েছি, আর এখানে আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু তেল দিয়ে দেবো প্রথমে, দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এবারে আমি পাটিসাপটাগুলো করে নেব একে একে। এই পৌষ পার্বণে তোমরা কে কেমন পিঠে বানিয়েছো কি অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যেগুলো তৈরি করেছি সব তুলে ধরছি তোমাদের সামনে। এবারে দেখো ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবারে দেখো খুব সুন্দর পাটিসাপটাটা আমার উঠে যাবে, যেহেতু আমি তেল দিয়ে নিয়েছি। দেখো এরকম করে আমি একে একে সব পাটিসাপটাগুলো তুলে নেব। আমি এখানে চালের গুঁড়োর সঙ্গে দিয়েছি খেজুরের গুড়, আর দিয়েছি আমি একটু সুজি দিয়েছি। সুজিটা দিলে কি হয়, খুব সুন্দরভাবে এই পাটিসাপটাগুলো উঠে যায়। এবারে দেখো আমি একে একে সব পাটিসাপটাগুলো করে নিচ্ছি। তোমরা এই পৌষ পার্বণে, এই শীতের মরশুমে তোমরা কে কী রকম পিঠে বানাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে দেখো একে একে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি। তার পাশাপাশি আমি যে ব্যাটারগুলো করে রেখেছি সেগুলো একটু নেড়ে চেড়ে দেখে নেব। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে পাটিসাপটাগুলো। এবারে দেখো পাটিসাপটা আমার এখানে হয়ে গেছে। এবারে দেখো আমি একটা মাটির সরা বসিয়ে দিয়েছি, এটাই আমাদের মেন নিয়ম এটা। এবারে দেখো দিয়ে দিলাম এখানে ব্যাটারটা, দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম, দিয়ে সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আবার দেখো আমি তেল পিঠে বা মালপোয়া যেটাই বলো তোমরা, সেটা আবার ভেজে তুলে নিচ্ছি। এদিকে দেখো ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে সেটা। আর এদিকে এপাশে আমি তেল পিঠে আগে আগে ভেজে নিচ্ছি। এবার দেখো কি সুন্দর, এখানেও ব্যাটারটা খুব রেস্টে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। আর দেখো খুব সুন্দর ফুলে উঠছে। দেখো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে তো দেখো আমার সরা পিঠে হচ্ছে, এদিকে পিঠে জলগুলো দেখো খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। এটাকে আবার আমি দুধ দিয়ে জাল দেব। এদিকে আমার মালপোয়াগুলোও ভাজা হচ্ছে, ওদিকে আমার সাদা পিঠেগুলোও হচ্ছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমি দুধ জাল দিয়ে রেখেছি খেজুরের গুড় দিয়ে। এবারে আমি ওই সাদা পিঠেগুলো গরম গরম সেই রেডি করে রেখেছি দুধটা, ওর মধ্যে দিয়ে দেবো। দেখো বেশ ভালোও লাগছে, এরকম ভাজতেও ভালো লাগে।
আমার চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে দেখো একে একে সব ভেজে তুলে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। এবারে আমার দেখো রেডি হয়ে গেছে সব পিঠে পর্ব বানানো। এখানে আমি দেখো মালপোয়া করেছি, আর এখানে তো বললাম সাদা পিঠেগুলো আমি দুধে ভিজিয়ে রেখেছি, আর এটা এমনি রেখেছি, নারকেল আর লবণ দিয়ে করেছি। আর এখানে আমি পাটিসাপটা রেখেছি।